আসসালামু আলাইকুম। বিশেষ পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ৫টি ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোতে বর্তমানে ১,৫২,০০০ কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে প্রদত্ত ঋণ ছাড়িয়েছে ২,০০,০০০ কোটি টাকা। মোট আমানতের প্রায় ১/৩ ৪৬,০০০ কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ২,০০,০০০ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। ২,০০,০০০ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে এর সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি। একীভূতকরণের সময়ে আমানতকারীরা ৪% হারে রিটার্ন পেতে পারেন, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। একজন আমানতকারীর একাধিক ব্যাংকে হিসাব থাকলেও তা একটি হিসাবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমা ২,০০,০০০ টাকার মধ্যেই থাকবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন, তবে ঋণগ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তি নিয়ম মতো পরিশোধ করতে হবে, আর খেলাপি হলে আগের নিয়মেই শাস্তি কার্যকর হবে। মূলধন সহায়তা ও নতুন ব্যাংকের কাঠামো। ৫ ব্যাংক একীভূত হওয়ার পর নতুন ব্যাংকের সম্পদ দাঁড়াবে প্রায় ২,২০,০০০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে ৩৫,০০০ কোটি টাকার মধ্যে ২০,০০০ কোটি টাকা দেবে সরকার, ১০,০০০ কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং ৫,০০০ কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন IMF, বিশ্ব ব্যাংক ও ADB থেকে পাওয়া যাবে। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। শেয়ার বাজারে প্রভাব। 5টি ব্যাংকেই বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত, তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা আছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকার নন। যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।